আর এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ক্ষমা করবেন, তওবার দরজা কতদিন খোলা আছে? মানুষের ভুল ত্রুটির জন্য তওবা কবুল করবেন আল্লাহ কতদিন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে একটা বলেছিলেন, সূর্য যতদিন পশ্চিম দিকে না উঠেছে ততদিন পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করবেন। মানে যখন যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে সেই দিন মানুষ তো দেখবে উল্টা পাল্টা সবকিছু কেমন হয়ে গেছে, তখন সবাই তওবা করতে চাইবে, কিন্তু তওবা আর কবুল হবে না। যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে পৃথিবীর মানুষ তওবা করতে চাইবে, কিন্তু তওবা গ্রহণ হবে না। পশ্চিম দিকে সূর্য উঠে গেলে আর তওবা কবুল হবে না। যে হাদিস সহিহ বুখারীর, যতদিন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ততদিন তওবা কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আসি সবাই মিলে তওবা করি। অপরাধ আছে, আপনার আমার অনেক অপরাধ আছে, অনেক সমস্যা আছে। অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ এখনো সুযোগ আছে। যেহেতু পূর্ব দিগন্তে সূর্য উঠছে, এখনো সুযোগ আছে, তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা পাপ করে তো ক্ষমা চাওয়ার জন্য যদি এক বিঘাত আমার দিকে গিয়ে আসে, আমি আল্লাহ এক হাতে গিয়ে আসে তাকে ক্ষমা করার জন্য। বান্দা যদি পাপ করে তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য এক হাতে গিয়ে যায়, আমি আল্লাহ দুই হাত এক বাহুয়ে গিয়ে যাই ক্ষমা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, বান্দা যদি অপরাধ করে আমার কাছে আসে ক্ষমা চাওয়ার জন্য, পাপ স্বীকার করে তওবা করার জন্য হেঁটে আসে, আমি আল্লাহ দৌড়িয়ে যাই ক্ষমা করার জন্য। মানে বান্দা ক্ষমা চাওয়ার গতির চেয়ে আল্লাহর ক্ষমা করার গতি দ্বিগুণ। দ্বিগুণ না? এক বিঘাত আল্লাহ জানে এক হাত। মানুষ যদি ক্ষমা চাইতে এক হাতে গিয়ে যায়, আল্লাহ দুই হাতে গিয়ে আসেন। মানুষ যখন ক্ষমা চাইতে হেঁটে যায়, তখন আল্লাহ দৌড়িয়ে যান। ক্ষমা চাইতে হেঁটে যাওয়া বলতে হতে পারে একটা তওবার সালাত, তওবা ইস্তেগফারের সালাত, মানে 2 রাকাত নফল সালাত হবে। যদি পাপ বেশি হয়ে যায়, বড় পাপ হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করো, 2 রাকাত সালাত পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে হচ্ছে ইস্তেগফারের সালাত, যে কোনো সময় হতে পারে, রাতে দিনে, শুধু নিষিদ্ধ ওয়াক্তগুলো বাদ দিয়ে। সালাত পড়া নিষেধ কয় সময়? 3 সময়। যখন ঠিক সূর্য উদিত হয়, আর যখন সূর্য ডুবে, আর যখন সূর্য মাথার উপরে থাকে। সূর্য যখন উদয় হয়, সূর্য যখন অস্ত যায়, আর সূর্য একেবারে মাথার উপরে খাড়া থাকে, এই 3 ওয়াক্তে সালাত পড়া নিষেধ। সম্মানিত উপস্থিতি, তবে এখানে আরেকটা কথা আছে, কাজা সালাতের জন্য আবার ওয়াক্ত নিষিদ্ধ, ওয়াক্ত নেই। কাজা সালাত, কাজা সালাত বলতে ফজরের সালাত ঘুম ভাঙেনি, সালাত আমার ঘুম ভাঙেনি, ঘুম এমন অবস্থায় ভাঙলো, ওযু করে আসলাম আর সূর্য উঠতেছে, সূর্যের জন্য অপেক্ষা নয়, তখনই সালাতে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক মাগরিব আসরের সালাত ছুটে গেছে, পড়া যায়নি যে কোনো কারণে, এখন ওযু করে এসে দেখছি সূর্য ডুবতে যাচ্ছে, যে আসরের সালাত তো 4 রাকাত, এখন আমি যদি সালাত শুরু করি তাহলে এক রাকাত হয়তো বা সূর্য ডুবার আগে হবে, বাকি হবে সূর্য ডুবার পরে। অপেক্ষা করা যাবে না, আপনাকে শুরু করতে হবে। 1 রাকাত সূর্য ডুবার আগে হবে, বাকিটা সূর্য ডুবার পরে হবে। মানে এগুলোর জন্য অপেক্ষা নেই। কিন্তু স্বাভাবিক সাধারণ সালাত, নফল সালাত এই 3 ওয়াক্তে পড়া যায় না। এই 3 ওয়াক্তে সালাত পড়া যায় না। এই বাকি সময়, যে কোনো সময়, যে কোনো বড় অপরাধ হয়েছে, ওযু করেন, ওযু করে যদি সুযোগ থাকে মসজিদে যান, মসজিদে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। হতে পারে রুকুতে, হতে পারে সিজদায়, হতে পারে শেষ বৈঠকে ক্ষমা চান। ক্ষমা কিভাবে চাইবো? হতে পারে সাইয়্যিদুল ইস্তিগফার বলেন, রুকুতে, সিজদাতে, শেষ বৈঠকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হতে পারে। সম্মানিত উপস্থিতি, সালাম ফিরানোর পরে এবার আপনি নিজের ভাষায়, বাংলা, ইংরেজি, আরবি, যেভাবে সুবিধা, হাত তুলে, হাত ছেড়ে, যেভাবে সুবিধা আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এটা কতদিন? সূর্য যতদিন পূর্ব দিগন্তে উদিত হয়েছে। পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে, তখন আর তওবা করার সুযোগ নেই। তওবা করবেন কিন্তু কাজে দিবে না। তো এখনো সুযোগ আছে, আমরা তওবা করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম, তারপরেও তিনি দৈনিক 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন। নিষ্পাপ হয়ে তিনি 100 বার ক্ষমা চাইতেন। নিষ্পাপ হওয়ার পরেও তিনি রাত্রে তাহাজ্জুদ পড়তেন, তো পা ফুলে যেত, পা গুলো ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি নিষ্পাপ, আপনার এত ইবাদত করার কি প্রয়োজন আছে?
আপনার তো কোনো পাপ নেই, আল্লাহ আগের পরের বর্তমান সব পাপ ক্ষমা করে দিয়েছেন, তো এত কষ্ট কেন করা লাগবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহান রব্বুল আলামিন আমার উপরে এত দয়া করেছেন, আমি তার শুকরিয়া আদায় করব না? তিনি আমার উপরে এত অনুগ্রহ করেছেন, এত দয়া করেছেন, এত নিয়ামত দিয়েছেন, তো আমি তার নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি তার শুকরিয়া আদায় করছি। বাস্তবে দেখেন যে আল্লাহ আপনার উপরে কত অনুগ্রহ করেছেন। আপনি একটু হাসপাতালে যান, আপনার কাছে যে হাসপাতালে গিয়ে একটু বারান্দা দিয়ে ঘুরে ঘুরে দেখেন কত মানুষ কত রোগে ভুগছে, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। এর কৃতজ্ঞতা তো স্বীকার করতে হবে আপনাকে আমাকে। আল্লাহ পারতেন আপনাকে আমাকে ওই বেডে ফেলে রাখতে, মেডিকেলের বেডে ফেলে রাখতে পারতেন, রাখেন। সম্মানিত উপস্থিতি, ক্ষমা চাইতে হবে। এটা সুযোগ আছে যতদিন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছে।